প্রথম আলো এবং ডেইলি স্টারের ছাপাই যারা বাংলাদেশে গায়ে দালাল, তারা হচ্ছে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাসী না, তারা মুসলমানও না আমি মনে করি, যারা প্রথম আলো এবং ডেইলি স্টারের পক্ষে কথা বলে। আপনারা আগে ভালো করে জানবেন প্রথম আলো ডেইলি স্টারের তাদের অ্যাক্টিভিটিসটা কি। তারা এটা আমি রয়ের দুটা এজেন্ট, দুটা নিরীহ আলেম বিনা দোষে তারা জঙ্গি বানাইছে, তারা আগে স্ক্রিপ্ট সাজায়, তারা পত্রিকায় লেখায়, তারপরে তারা তাদের মানে মানে প্রত্যক্ষ হস্তক্ষেপে সেখানে আছে আপনার ডিজেফাই এনএসআই যে তাদেরকে গ্রেফতার করে, তাদেরকে কোনো পরিত্যক্ত ভবনে আটকায় এবং তাদেরকে পরিবার সহ মেরে ফেলে। শেখ মুজিবুরের ছবি ভাঙছে, মির্জা ফখরুলের খুব কান্না মায়া কান্না হয়, রিজভির মায়া কান্না হয়। তো এগুলো তো সন্দেহ ভাই। আমরা যে এত গত 15 বছর যাবত এই টক শোতে আইসা আওয়ামী লীগের বিরুদ্ধে ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বললাম, মার খাইলাম, পার্সোনালি অ্যাটাক হইলাম, আমরা কেন এখন আপনাদের বিপক্ষে যাব? কোনো প্রশ্নই তো আসে না। কিন্তু আপনারা আমাদের উপরে যারা নেতা আছে, লিডার আছে, তাদের সিদ্ধান্ত, তাদের কথাবার্তার ধরন দিকে তো আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মনির ভাই। আমরা আজকে দেখছি যে 3 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র যাত্রা বাড়ে। এখন আমার মনে হচ্ছে এখানে আসলে শিক্ষার্থীদের ছাড়াও এখানে আউট কিছু লোক ঢুকে গেছে। আমরা যতটুকু দেখেছি এখানে শিক্ষার্থী ছাড়াও সাধারণ জনগণ ছিল এখানে এই হামলার সাথে জড়িত। এবং আমার মনে হয় এখানে শিক্ষার্থী যারা আছে ওদেরকে ইন্ধন দাতা কেউ আছে, যাদের উস্কানিতে তারা করতেছে। না হলে কি কারণে শিক্ষার্থীরা একটা যারা তো তাদের শিক্ষা প্রতিষ্ঠানকে তারা কিভাবে ভাঙবে? হয়তো এই শিক্ষা প্রতিষ্ঠান আমি পড়ে, এই শিক্ষা প্রতিষ্ঠান ও পড়ে, কিন্তু এটা তো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কেন আমরাই ভাঙবো? আমার মনে হয় এখানে কোন একটি চক্র কাজ করতেছে। তাদের এই ইন্ধনের কারণে তারা এই দেশটাকে আমরা মনে করি, সাধারণ জনগণ মনে করবে যে দেশটা আগে ভালো ছিল, দেশটা সরে যাওয়ার পরে এখন খুব খারাপ হয়ে গেছে। এরকম কিছু হয়তো বোঝানোর জন্য আমার মনে হয় এই ধরনের কাজগুলো করতেছে। আর যদিও শিক্ষার্থীদের বিশেষ কোনো কারণে ভাঙচুর করা হয়, আমার প্রশ্ন হচ্ছে অধ্যাপক নুরুজ্জামান হীরা ভাইয়ের কাছে, যদি শিক্ষার্থীরা কোনো কারণে তাদের বিশেষ কোনো কারণে ভাঙচুর করা হয়, তাহলে কি কারণে ভাঙচুর করছে এই বিষয় নিয়ে যদি আপনি একটু কথা বলতেন, আমরা ক্লিয়ার দিতাম। ধন্যবাদ মনির ভাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আবু বকর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মুন্নি আপার কথা শুনে খুব ভালো লাগে। এর আগেও প্রশ্ন করতে চেয়েছিলাম, পাইনি, তো আজকে সুযোগটা হয়েছে। সেটা হলো মুন্নি আপার কাছে ছোট ছোট করে কয়েকটা প্রশ্ন। সেটা হলো মুন্নি আপা পার্সোনালি শরিয়া আইনে বিশ্বাস করে কিনা, নাম্বার 1। 2 নাম্বার হচ্ছে যে এই বিএনপি, উনি নাম লিখছে পিছনে বিএনপি, আর বিএনপি তো এখন 2 দলে বিভক্ত। এক পক্ষ হচ্ছে চিন্ময়ের নামে মামলা করে রাষ্ট্রদ্রোহের মামলা, আর এক পক্ষ হচ্ছে ওই যিনি মামলা করেন তারা আবার বহিষ্কার করে। আমরা আসলে কোন পক্ষের বিএনপির কথা শুনবো? মানে যিনি মামলা করলেন তিনার পক্ষে, নাকি যিনারা বহিষ্কার করলেন তাদের পক্ষে? আমরাই তো নিজেরা কনফিউজ বিএনপির অ্যাক্টিভিটিস নিয়ে, সেটা একটু পরিষ্কার হওয়া উচিত। আর এই দাড়ি টুপি নিয়ে কথা বললেন, তো প্রথম আলো নিয়ে কথা বললেন। আপনাদের এই যে এই নেত্রী খালেদা জিয়া বলেন, তারেক রহমান বলেন, আমরা তো কখনো দেখি নাই যে বিএনপির পক্ষে প্রথম আলো কোনোদিন কথা বলেছে। আমি বলছি না যে বিরুদ্ধে কথা বললেই তার বিরোধিতা করতে হবে, কিন্তু আপনারা কি জানেন কত নিরীহ আলেম বিনা দোষে তারা জঙ্গি বানাইছে, তারা আগে স্ক্রিপ্ট সাজায়, তারা পত্রিকায় লেখায়, তারপরে তারা তাদের মানে মানে প্রত্যক্ষ হস্তক্ষেপে সেখানে আছে আপনার ডিজেফাই এনএসআই যে তাদেরকে গ্রেফতার করে, তাদেরকে কোনো পরিত্যক্ত ভবনে আটকায় এবং তাদেরকে পরিবার সহ মেরে ফেলে। এমন আলেম আছে যে তার সন্তান হারাইছে, বউ মরেছে, ভাই মরেছে, পরিবারে কেউ বেঁচে নেই, তারা জঙ্গি তকমা দিয়ে 12 বছর জেলে আটকায় রাখছে। এগুলোর খবর রাখেন আপনারা যে প্রথম আলোর ছাপাই গাচ্ছেন, এটা মোটেও করবে না। প্রথম আলো এবং ডেইলি স্টারের ছাপাই যারা বাংলাদেশে গায়ে, এরা ভারতীয় দালাল, তারা হচ্ছে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাসী না, তারা মুসলমানও না আমি মনে করি, যারা প্রথম আলো এবং ডেইলি স্টারের পক্ষে কথা বলে। আপনারা আগে ভালো করে জানবেন প্রথম আলো ডেইলি স্টারের তাদের অ্যাক্টিভিটিসটা কি। তারা এটা আমি রয়ের দুটা এজেন্ট, দুটা প্রতিষ্ঠান, প্রথম আলো এবং ডেইলি স্টার, এটা জানবেন তারপরে কথা বলবেন। ধন্যবাদ। জি ধন্যবাদ আপনাকে। তাহসিন সাকিব। আচ্ছা, আপনার ওই দর্শক কি চলে গেছে আবু বকর? আসসালামু আলাইকুম। জি লিভ নিছেন। জি দর্শককে রাখতেন না, উনি প্রায় আসে এরকম। আমি একটা সরি, আমি ইন্টারাপ্ট করছি। মনির ভাই আসসালামু আলাইকুম। ওনার ছবি দেয় না, আমি একটু বাকি দর্শকদের প্রশ্নটা নিয়ে নেই। এবং উনি এইরকম আপত্তিকর কথাগুলো বলে। হিজবুর তাহিদ মনে হয় ওই ভদ্রলোক, বুঝছেন? আচ্ছা, যাই হোক, এখন আসসালামু আলাইকুম মনির ভাই এবং মুন্নি আপা, আসসালামু আলাইকুম। অবশ্যই আমরা রেসপেক্ট করি। নুরুজ্জামান স্যার আসসালামু আলাইকুম।
সো এখন কথা হচ্ছে গিয়ে যে দেশের মধ্যে যে একটা পরিস্থিতি চলতেছে, এখন ওরা আন্দোলন করে, মানে করেন ওই যে এই আপনার ছাত্ররা যে আন্দোলনটা করতেছে, ছাত্ররা তো আপনাদের কলেজ ভাঙবে না কখনো, এখানে ছাত্রলীগ ঢুকে গেছে। তারপরে এই ওই হিন্দুরা এত বড় সমাবেশ করে, হিন্দু তো বাংলাদেশে নাই, সমাবেশে সব আওয়ামী লীগের লোক। আজকে দেখলেন না শাহবাগে কি হলো? তারা লোন দেওয়ার কইলা এই মানুষ নিয়ে শাহবাগে জড়ো করতেছে। সো এখন যদি নির্বাচন না হয় তাহলে কখনো আপনার এই যে অবস্থা বাংলাদেশে চলতেছে এটা কখনো ঠিক হবে না। তো এই যে আমাদের এখানে আমার এলাকার কথা আমি বলি, এই যে আমার এলাকায় যে থানা, আমি একজন ছাত্রদলের কর্মী। সো আমার এলাকার থানার মধ্যে এই যে ওসি আছে, সে আমাদের বিএনপির মানুষের বিরুদ্ধে মামলা করতেছে, কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা নিতেছে না এখনো। এই যে হাসিনার রেখে যাওয়া আমলাতন্ত্র বা তাদের রেখে যাওয়া যত এই এই কি ছিল ওসি, এসপি, এসআই, তারা এখনো কি রয়ে গেছে। কয়েকদিন আগে আমার ফ্যামিলিগত একটা সমস্যা ছিল আমার একটা ফ্রেন্ডের সাথে। তো থানায় গিয়েছিলাম, তো থানার পুলিশেরা মানে তাদের কথাই বোঝা যায় তারা যে আওয়ামী লীগের ওই মানে পা চাটতে চাটতে এমন একটা অভ্যাস হয়েছে যে এখনো তারা আওয়ামী লীগের এই কি করতেছে। মানে একজনে বলতেছে যে আওয়ামী লীগ থাকতেই ভালো ছিলাম, একজন একজন এসআই আরেকজন এসআই রে বলতেছে ঠাট্টা করে যে জামায়াতের আমির তো আমার মামা লাগে, তো আরেকজনে বলতেছে আমার চাচা লাগে, কয় শেখ হাসিনা থাকতেই ভালো ছিলাম। তো দেশটা যে এভাবে চলতেছে, এই যে রিক্সা আন্দোলন চলতেছে, রিক্সা আন্দোলনের মধ্যে ছাত্রলীগ ঢুকে পড়ছে, আওয়ামী লীগ ঢুকে পড়ছে। তো যতদিন পর্যন্ত না নির্বাচন হবে দেশ কোনোভাবেই ঠিক হবে না। যত তাড়াতাড়ি জি, সম্ভব ধন্যবাদ। দেশে নির্বাচন হতে হবে। ধন্যবাদ। এমদাদুল বলেন। জি, আসসালামু আলাইকুম মনির ভাই, আপনাকে ধন্যবাদ। এবং আজকে যারা অতিথি আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। মনির ভাই একটু সময় দিবেন, আমি আসলে যে দর্শক প্রশ্ন করার কারণে দর্শককে যে আপনারা বলছেন যে ওই একটু মানে কথা বলার যে একটা ধরনটা হয়তো অন্যরকম ভাবে নিয়েছেন, আমি ওনার পক্ষে একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি। এই সম্পর্কটা এইটা হওয়ার কারণটা কিন্তু আপনারা রাজনীতিবিদরা, আমি যদি বলি ভুল না করি, যে দর্শক যে বলছে যে ইসকনের বিরুদ্ধে মামলা করছে এক বিএনপি নেতা, তাদেরকে আপনি বহিষ্কার করছেন তাকে। এখন এটা সন্দেহ তো আপনারা ঢুকাইছেন রে ভাই। শেখ মুজিবুরের ছবি ভাঙছে, মির্জা ফখরুলের খুব কানা মায়া কান্না হয়, রিজভির মায়া কান্না হয়। তো এগুলো তো সন্দেহ ভাই। আমরা যে এত গত 15 বছর যাবত এই টক শোতে আইসা আওয়ামী লীগের বিরুদ্ধে ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বললাম, মার খাইলাম, পার্সোনালি অ্যাটাক হইলাম, আমরা কেন এখন আপনাদের বিপক্ষে যাব? কোনো প্রশ্নই তো আসে না। কিন্তু আপনারা আমাদের উপরে যারা নেতা আছে, লিডার আছে, তাদের সিদ্ধান্ত, তাদের কথাবার্তার ধরন থেকে তো আমাদের সন্দেহ হয়। যার কারণে আমরা বলি আপনারা দর্শককে দুষবেন না, না দুইসা নিজে আগে উপলব্ধি করেন, অনুতপ্ত হন। যাই হোক, আমি আমার প্রশ্নতে আসি। আজকে যে আপনার এই আজকে আলোচনা যে 3 কলেজের শিক্ষার্থীদের যে গন্ডগোলটা হয়েছে, আমি এক বাক্যে বলি, এটা হলো আমার মতামত, এখানে অনেক বিশ্লেষণ করার কিছু নাই। সেটা হলো যে এটা সরকার পুরোপুরি ব্যর্থ। আইন উপদেষ্টা পদত্যাগ করা উচিত। একজন পদত্যাগ করলে হয়তো বাকিরা আত্মশুদ্ধির সময় পাবে। আমি এক কথায় বলতে পারি এখানে ছাত্রলীগ ঢুকছে একটা। দ্বিতীয়ত হলো ব্যাটারি চালিত রিক্সার যে অবস্থানটা, এটা হলো এক সময় ছিল না। মেন রোডে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন ঢাকা শহরে মেন রোডে ব্যাটারি চালিত রিক্সা চলতো না, এটা নিষিদ্ধ ছিল। এটা হওয়ার দরকার ছিল, কিন্তু এটা সব আওয়ামী লীগের পোলাপান এখন বেকার, এরা আইসা এরা চুরি চুটামি করে দেশের হাইত রাজনীতি করতো, এখন ব্যাটারি চালিত রিক্সা আওয়ামী লীগ জড়িত। এটা হলো একদম প্রমাণিত এবং প্রমাণিত এবং প্রমাণিত। তারপর হলো গত রাতের যে ঘটনা হলো, আমার প্রশ্ন হলো যারা বর্তমানে গোয়েন্দা সংস্থা আছে, থানা লেভেলের আছে, এই যে গতকালকে যে ঘটনাটা হইলো, এই যে লোন দেওয়ার নাম ধরে যে আওয়ামী লীগের যে একটা পাল্টা অভ্যুত্থানের চেষ্টা যে করলো, এটা কি বিএনপির নেতারা যারা রাস্তাঘাটে আছে, যারা গ্রামে গঞ্জে আছে, তারা কি জানে না? এটা কি একদিনে হয়েছে? যে লিফলেট বিতরণ করে গরিব মানুষদেরকে মানে কম তাদেরকে কনভান্স করা, এটা কি একদিনে হয়েছে? অবশ্যই কিছু হয়েছে। তারা কি করছে এবং গোয়েন্দা সংস্থা কি করছে? এটা ব্যর্থ হয়েছে না? এদেরকে বদলা করা উচিত। ভাই 1 মিনিট, লাস্ট হলো হিন্দু নেতা যে তন্ময় নেতাকে ধরছে, আমি এই ভিডিও গুলা তন্ময় শুনছি না সরাসরি চিন্ময়? লাইভে। চিন্ময় নেতা আর কি, হিন্দুদের নেতা। এখন আমার প্রশ্নটা হলো, আমাদের বাংলাদেশের 90-এর উপর মুসলমান, 90% উপর মুসলমান, দেশের আলেম এবং ওলামা, মুফতি, মুহাদ্দিস সহ হাতে হ্যান্ডকাপ এবং পায়ে শিকল লাগায় কিন্তু গ্রেফতার করে ধরে নিয়ে গেছে, কিন্তু এরকম করে নাই। নিতেই পারে, যে কোনো মানুষকে ধরে নিতেই পারে, ডিপি প্রশ্ন করতেই পারে। তার মানে আমার শাহবাগে এসে এরকম করতে হবে? এবং যে সমস্ত ভাষায় গালিগালাজ করছে এটা শোনেন, সেটা বলতেছে যে যারা করতেছে এরা পাকিস্তানি পিতাত্তা। কেন পাকিস্তানি পিতাত্তা কারা বলতো? আওয়ামী লীগ বলতো। এর মানে কি আওয়ামী লীগ না? আমার প্রশ্ন আপনাদের কাছে, একটু আলোচনা করবেন। চিন্ময় যে নেতা, সে নেতা হোক, সে কি জান্নাত থেকে আইছে? আজরাইল জিবরাইল আলাইহিস সালাম আইছে যে তার কি কোনো অপরাধ নাই? জিজ্ঞাসা করতে পারে না? আচ্ছা, আর লাস্ট একটা কথা বলে শেষ করবো 30 সেকেন্ডে।
নির্বাচন নিয়ে অনেকে বলে যে সংস্কার বাদ দিয়ে নির্বাচন করুক। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমি বলি, আমি বাস্তবতা বলছি, আমার কাছে মনে হচ্ছে এই যে নির্বাচন যদি সংস্কার ছাড়া করে, আপনারা বিএনপি যদি ক্ষমতা আসেন, আপনারা বড় বিপদে পড়বেন, অনেক বড় বিপদে পড়বেন। এবং আওয়ামী লীগ কখনো নির্বাচন করতে দিবে না। এই আওয়ামী লীগ এই তত্ত্বাবধায়ক সরকারকেও প্রশ্নবোধক করবে এবং ভোট ঘর জ্বালাবে এবং কেন্দ্র জ্বালাবে, মারবে, মানুষ খুন খারাপ হবে। আমি মনে করি একটু সময় দেন, 16 বছর কথা বলতে পারছেন না, এখন কথা বলতেছেন, কথা বলতে থাকেন, একটু দলের ভিতরে সংস্কার আনেন ধন্যবাদ এবং আমদাদুল, দেখেন ধন্যবাদ আপনাকে, নির্বাচন আমার সুন্দর চলে হবে। যেতে হবে।